আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রাকিব। অন্যান্য অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমাদের যেভাবে আমরা স্টেপগুলো পালন করে থাকি, 6টি ধাপে ভিডিওটি সম্পন্ন হয়ে থাকে, ঠিক একইভাবে আজকের এই ভিডিওটিও সম্পন্ন হবে। এখানে উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি দেখতে পাচ্ছি যে যা লিখেছে হচ্ছে মহিউদ্দিন, যে ভিডিও দেওয়ার পরে এক ভদ্র মহিলা চেনে বলে আমাদের অফিসে ভয়েস রেকর্ড পাঠান এবং ওনার কাছে পরিবারের কোনো ফোন নম্বর ছিল না। পরে ওনার থেকে ঠিকানা নিয়ে গুগল সার্চ করে পরিবারের নম্বরগুলো সংগ্রহ করা হয়েছে। এটা সম্ভবত আরিফ এবং মহিউদ্দিন দুজনে মিলে করেছে। কিভাবে করেছে আমরা ডিটেল জানবো। আরেকটা কেস আমি আপনাদেরকে একটু বলে নিই শুরুতেই, সেটা হলো যে এই যে আমাদের রাকিব, এই রাকিবের দুটো পাই ট্রেনে কাটা পড়ে এবং সেটার একটা ছবি বোধহয় প্রাইমারিলি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে হয়তো পুরোপুরি দেখাবো, যেটা দেখে হয়তো আপনাদের অনেকটাই মন খারাপ হয়ে যাবে। আরেকটা স্মৃতি আমার মনে পড়ে, যেটা হচ্ছে রাকিবকে নিয়ে সম্ভবত রাকিবের মা ভিক্ষা করতেন। তো বাবা এবং মা দুপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি বাবার পক্ষ থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি। মা পাগলের মতো তাকে ছেলেকে নেওয়ার জন্য আসার জন্য রাজি হয়ে গেছেন এবং ইতিমধ্যে চলেও এসছেন। আমি কথা বাড়াবো না, আমি পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রাকিব না আপনি? জি স্যার। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছে, অনেকক্ষণ বসে রাখছি। আপনার পা দুটো তো আমি দেখলাম বাইরে, একটা সরি আপনার একটা পা, কিন্তু আরেকটা পাও তো বলতে গেলে সেটা এক ধরনের অকেজ। আমার নাম হচ্ছে রাশিদা খাতুন। কি হন আপনি ওর? আর ওয়াইফ হই। ও আচ্ছা, ও বিবাহ করেছে। ও কি বিয়ে করার আগেই তো এই ঘটনা ঘটে ছোটবেলাতে? হ্যাঁ, আর ঘটনা ছোটবেলাতেই ঘটে। আপনি জেনেছেন, জেনে শুনে ওকে বিয়ে করেছেন? ছোটবেলাতে এরকম হারায় গেছে, পা দুটো নাই, কেন করলেন এরকম একটা মানুষকে বিয়ে? ইতিম কেউ নাই তাই। তো এরকম তো কেউ করে না বিয়ে শাদী, আপনি কেন করলেন? আপনার পরিবার মেনে নিয়েছে ওকে? হ্যাঁ নিচে। হ্যাঁ নিচে। কি করে ও এখন? আমি এখন চাকরি করি। কিসে চাকরি করেন? গার্মেন্টসে। এই অবস্থা চাকরি করতে পারেন? জি। ছেলে মেয়ে আছে আপনাদের? না। ছেলে মেয়ে নাই না? কত বছরের সংসার? আমাদের 2 বছরের সংসার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনো সমস্যা হয় না? না। যাক আলহামদুলিল্লাহ। চলেন রাকিব, অনেকক্ষণ ধরে বসে রাখছে, ভিতরে নিয়ে চল। এই ওকে নিবা কিভাবে, একটু হেল্প করো। হ্যাঁ সাবধান। আরে বেচারি। বসেন, মাঝামাঝি বসেন। মহিউদ্দিন, মহিউদ্দিন ওর ক্লিপটা দিয়ে দাও। আচ্ছা, যেটা জাস্ট একটু ছোট করে বলি, এখানে 15-20 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, আমি সময় বেশি নিব না। বাইরে থেকে যারা আসছেন আপনার জন্য একটু কথা বলে আমি ভিতরে আসবো, আপনাকে একা একা বসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে রাকিব যে সব তথ্য দিয়েছিল এখানে। ঠিকানা বলেছে নানাবাড়ি, নোয়াখালী, হাটখোলা, বাজে, দাতাবাড়ি, সিলেট, চৌমুহনী। নাসির, রহিমা, রেখা, টুনা, আমি রাকিব। আর এই যে ঘটনাগুলো বলেছি সেগুলো আমরা মেলাবো সমস্ত কিছু। হ্যাঁ, আর অতিথির ঠিকানা পেয়েছি আমরা শ্রীপুর 3 নম্বর ওয়ার্ড, মাওনা, গাজীপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি রাজাপুর 1 নম্বর ওয়ার্ড, পান্দেরহাট সদর, নোয়াখালী। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলি সবার সঙ্গে। ফোন তো বন্ধ করা আছে সবার, না? আচ্ছা, আপনার পরিচয়? আমি হলাম শাহাবুদ্দিন সাহেবের ওয়াইফ। কোন শাহাবুদ্দিন? ওই যে আমার ভাই উনি আমাদের অফিসে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছে। ও তার স্ত্রী আপনি? আপনার নাম? আমার নাম সাবিনা। কি হন আপনি? আমি ওই যে শাহাবুদ্দিন সাহেবকে আমি ফোন দিয়ে বলেছিলাম। ছোট বোন আর কি। হ্যাঁ, আচ্ছা, ছোট বোন। আচ্ছা, আপনাদের কাছে আসছি। আপনার নাম ভাই? আমি ওনার ছোট ভাই মোহাম্মদ রাকিবউদ্দিন। ওর নামও রাকিব, আপনার নামও রাকিব? না, ওনার নাম রকিব। রকিব আর রাকিব, জি। এই দুজনকে রাকিব লিখছো? উনি বলেছে রাকিব ওনার কথা। তাহলে আপনি সে রাকিব? জি, আমি রাকিব। আপনার নাম কি চাচি? আমার রহিমা রহিমা, মানে আপনারই ছেলে হচ্ছে রকিব? আমার ছেলে। আপনার ছেলে? তাহলে কিছু কেন রাস্তা রাস্তা মানে আর উত্তর দানা কেন মুখে লইতা বলে কানা গাড়ি আচ্ছা, করে আচ্ছা, দেখাই দিব। খানা নাই গো। আচ্ছা ঠিক আছে, থাক, দেখাই দেবো আজকে। আপনার নাম? আমার নাম মানিক। মানিক, আপনি কি হন? আমি ওই যে হের মামা। আপন মামা? জি, আপনি আপনার আপন বোন? আমার জ্যেষ্ঠ বোন। তার মানে আপন জ্যেষ্ঠ বোন। যাটা তো বোন। জি। ওর বাবা কোথায়? ওর বাবা ছিলিলে। বাবা আসলো না কেন? আপনার সাথে যোগাযোগ নাই? যোগাযোগ আছে। কয় ভাই বোন? হালকা পাতলা আছে আর কি। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা ভাই হচ্ছে 2 জন, ওনাকে লইয়া ভাই 2 জন আর বোন 2 জন। বোনের নামগুলো বলেন তো। বোনের নাম হচ্ছে ছোট বোনের নাম হচ্ছে টুনি, বড় বোনের নাম রেখা। তারপর নামগুলো মিলছে। নানা বাড়ি কি নোয়াখালী, হাটখোলা, বাজার? জি জি জি। ঠিক আছে। আর দাদা বাড়ি কি সিলেটে, চৌমুহনী? জি জি। এটাও ঠিক আছে? জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। বাকি বিষয়গুলো আমরা একটু মেলাবো। আপনার ছেলের বয়স তো বেশি হয় নাই, দেখলে আপনাকে চিনলেও চিনতে পারে। তো যিনি তথ্য দিয়েছেন, আপনি ফার্স্ট তথ্য দিয়েছেন, আপনার ফেস দেখাতে সমস্যা আছে?
আপনি মাস্ট একটু নাম নাম দেখান আমাদের, একটু ফেসটা দেখান যদি প্রয়োজন, আমাদের কে তথ্য দিল এটা আমাদের দর্শকরা জানতে চায়। ও, আমি আসলে ঠিক আছে, আমি আসলে জেনেছি আগে আমার যা মাইজ দিতে থাকে, আমার ছোট যা, ও প্রথমে ভিডিওটা দেখেছিল। আচ্ছা, ও তারপর? দেখে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে ভাবি আপনার কাছে যে একটা মেয়ে থাকতো টুনি, ওর ভাইয়ের হিস্ট্রির মতো মিলে যাচ্ছে, একটু ভিডিওটা দেখেন তো। টুনি বা টুনা? টুনি, হ্যাঁ, টুনি। টুনি, জি। টুনি কি মিলে আপনার বাসায় যাচ্ছে। কাজ করতো? আমার বাসায়। আচ্ছা, জি, তারপর? মিলে গেছে। তারপর আমি ভিডিওটা দেখলাম, দেখি যে হ্যাঁ মিলছে। তারপর আমি ওই যে আমার ভাই শাহাবুদ্দিন আহমেদ, ওনাকে ভিডিওটা পাঠালাম। পাঠানোর পরে উনি দেখছে, উনি দেখে বলে যে হ্যাঁ আমি শিওর এটা টুনির ভাই। তারপরে তো আপনাদের সাথে আমি যোগাযোগ করেছি। আচ্ছা, হ্যাঁ, আপনি কি দেখলেন? আমি মানে টুনির ভাই, টুনির বোন বড়টা রেখা ওর বাসায় ছিল, তারপরে টুনিও আমার বাসায় কিছুদিন ছিল আর কি। আচ্ছা। পরে আবার ওর বাসায় চলে গেছে, আমরা বোনরা সব এক বাড়িতে থাকি। আচ্ছা, তো তখন ওই রকিব যে ছেলেটা, ওটা টুনির সাথে একবার আমার বাসায় আসছিল, 5-7 দিন ছিল, অনেক কান্নাকাটি করছে। পরে আমার সাহেব আবার ওকে বাড়িতে দিয়ে আসতো মার কাছে। আচ্ছা, এরপরে আর বলতে পারবো না। কি হয়েছে তাই? এরপরে আমরা কি টুনির আপনার সাথে যোগাযোগ করলে আপনি ওনার কাছ থেকে তথ্য, ওনার সাথে যোগাযোগ করলে কিভাবে আপনার এই ফ্যামিলির সঙ্গে? এই ফ্যামিলির সাথে যোগাযোগ হয়েছে, ওর মা ওই রকিবকে টুনিকে নিয়ে আমার ফুপুর বাড়িতে, ওই যে বললো না ভিক্ষা কিন্তু, করতে আসে। এখন যোগাযোগ কিভাবে হ্যাঁ, হলো? এখন যোগাযোগ। ও আমার হাজবেন্ড তো ওদের বাড়ি চিনে। আচ্ছা, আচ্ছা, তা আপনাদের এখান থেকে কে যেন ফোন করেছিল বাড়ির নাম জানার জন্য, তো আমার হাজবেন্ড বলছে যে চাপরাশি বাড়ি। হ্যাঁ। বিষয়টা হচ্ছে যিনি সাবিনা ইয়াসমিন, যিনি হচ্ছে ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, ওনার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। ওনার হাজবেন্ড ফোন দিয়েছিল, মানে উনিও ফোন দিয়েছিল আমাদের এই অফিসে, প্লাস উনিও ফোন দিয়েছিল যে উনি রাকিবের পরিবারকে চেনে ওনারা। তো ওনাদেরকে আমরা যখন অফিস থেকে কল দিয়েছি, ওনারা বলছে হ্যাঁ চেনে, কিন্তু পরিবারের কারো নাম্বার নেই। বিগত 5 বছর বা 6 বছর হচ্ছে যোগাযোগ নেই, কিন্তু গ্রামের বাড়িতে ওনারা চেনে। আচ্ছা। তখন আমি ওনাদের থেকে ঠিকানা নিয়েছি নোয়াখালী সদর জমিদার স্কুল, জমিদার হাট এরকম। তো মানে গ্রামের নামটা বলতে পারেনি, আর একটা বাড়ির নাম বলছে। মানে 3বার ফোন দেওয়ার পরে ওনারা বলছে যে বাড়ির আমি জিজ্ঞেস করেছিলাম যে বাড়ির নামটা একটু বলুন, বলছে চাপরাশি বাড়ি। তো চাপরাশি বাড়ি যখন বলছে, তখন আমি যে ঠিকানাটা ওনারা দিয়েছিল সেই ঠিকানা অনুযায়ী আমি গুগল ম্যাপে দেখছি যে ঠিকানা পাওয়া যায় কিনা। তো সুন্দর করে একটা ঠিকানা পাওয়া যায়, যেখানে আমি ম্যাপে ঢোকার পরে ঠিকানা পেয়েছি জমিদার হাট নোয়াখালী সদর লিখে গুগলে সার্চ দিয়েছিলাম। গুগলে সার্চ দিলেই এই নাম্বারটাতে আমি, এখানে একটা নাম্বার আসে, ওনার নাম হচ্ছে ফারুক সাহেব। উনি কি? যিনি ওনাদের বাড়ির পাশের বাড়ি। আচ্ছা, উনি হচ্ছে ওই স্কুলে কোনো একটা মানে যে কোনো কারণবশত ওনার নাম্বারটা ওখানে সেভ করা ছিল। আচ্ছা, আচ্ছা, বুঝতে আমি পারছি। ওনাকে ফোন দিয়েছি, প্রথম অবস্থায় উনি চিনতে পারেনি, সদস্য আর কি। সেকেন্ড টাইম উনি আমাকে কল ব্যাক করেছে, আমি কল কেটে দিয়েছি, কথা বলার পরে মানে কল কেটে দিয়েছে। তৃতীয়বার আমি ফোন দিয়েছি, ফোন দিয়ে ওনাকে বললাম ভাই আপনি খালি দেখেন তো এখানে ফয়সাল রাজু নামে কেউ আছে কিনা। বলছে হ্যাঁ আছে। ফয়সাল রাজুটা কেন বলছেন? ফয়সাল রাজু ও মামার ছেলেদের নাম। হ্যাঁ, হ্যাঁ, কারণ উনি তো মামার নাম বলতে পারেনি। হ্যাঁ, এখানে হাটখোলা বাজারের কথা আসছে। হ্যাঁ, তারপরে উনি এই যে কথা ফয়সাল বলতে বলতে ওনাদের বাড়িতে গেছে। কথা বলতে বলতে বাড়িতে গেলে উনি তো মানে ততক্ষণ পর্যন্ত ওনাকে ভিডিও আমি পাঠাতে পারিনি, কারণ ওনার হোয়াটসঅ্যাপ ইমোটিমো কিছুই নেই। তো আরেক ভাই আছে, উনি হচ্ছে ওমান প্রবাসী, উনি আমাদের এই ভিডিওগুলো প্রতিদিন দেখতো, কিন্তু উনি ছুটিতে আসতো বাংলাদেশে। আসার পরে ওনাকে আমি বলছি যে ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন। ওনার নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে যখন নক দিয়েছে, ওনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম ইব্রাহিম। তখন আমি ওনাদেরকে ভিডিওটা পাঠাই, ভিডিওটা পাঠালে দেখলে ওনারা কনফার্ম করে। এভাবে আমরা পুরো তথ্য পেয়েছি। ওকে, একটা ছোটবেলার ছবি আছে রকিবের। রকিবের ছবি আছে কোথায়? কার কাছে আছে? এই যে আছে। দেখান তো একটু বের করেন। ওইটা তো নিশ্চিত 100%, কোনো সন্দেহ নেই। চাচা আপনি দেখছেন আপনার ছেলে যে 2টা পা কাটা গেছে, এটা দেখছেন আপনি? ভিডিওতে আছে, দেখছেন? ট্রেনে যে জানেন না এখনো? ছোট ছোট ছবিতে কিন্তু আছে একটা। বাড়ির লোক মারবে তো শুনছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু confirm না। কনফার্ম না। ঠিক আছে, দেখি আমি নেই, সামনাসামনি নেই, তারপরে বুঝবো কি অবস্থা। খুলো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না স্যার, বুঝতে জানি। না স্যার। ওকে, বসুন। আচ্ছা রকিব, আপনি আমাকে একটা তথ্য দিয়েছিলেন এরকম যে আপনার ভাই আছে আরেকজন, তার নাম হচ্ছে রাকিব। রাকিব, মানে রকিব আর রাকিব। আমার নাম রকিব কিনা জানি না, ওর নাম রাকিব। আপনার নামও তো আমরা সেটাই পাচ্ছি। আপনার নামও পাচ্ছি হচ্ছে রকিব। রকিব আর রাকিব 2 ভাই, এরকম হয় না কিন্তু কখনো। তো আমার নাম তো আমি জানি না স্যার। আচ্ছা, তবে আপনাকে একটা ছবি দেখাই, জি, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। দেখেন তো এনাকে দেখে চেনেন কিনা। খুব, হ্যাঁ স্যার, তো আমার ফিজুল। হ্যাঁ, কে এটা? আমার এই মনে হইতেছে, হ্যাঁ, কারণ এটা আমার ছোটবেলার ছবি। আমার যা একটা প্রতিবন্ধী ছবি দেখাইছে না আমার মাদারের সাথে, হ্যাঁ, সেম টু সেম মিল আছে। এটা হচ্ছে ওর ছোটবেলার ছবি। এনাকে চেনেন নাকি দেখেন তো? এনাকে
না তো। চেনেন না? না দেন, ঠিক আছে, একজনকে নিয়ে আসি আপনার জন্য। ঠিক আছে। দেখেন তাকে দেখে কি হয়, বলো। হ্যাঁ পাঠাও, দেখেন আপনার জন্য কি আসে। ঠিক আছে স্যার। আসেন, ওই যে যান। আসসালামু আলাইকুম। মাগুলোর ব্যবসা মা বাতানি কিছু খাই না মা, রাস্তায় আনে আয়ুত করি রে বাবা। যান, ছেলের কাছে যান, মায়ের কুলে যান যান, আপনি ছেলের কাছে যান, ওই যে সামনে যান, সামনে। পাগলের বেশ রে, মার খানা নাই লানা নাই, মাগল হয়ে গেছি রে, এদের রাখিবে বাবা। বাবা রে মোবাইলে দেখছি বাবা, মোবাইলে দেই মার খানা লানা নাই, মাগল হয়ে গেছি রে, আয়ুত করি রে, ও তোর বারে লক্ষ্মী বেড়ে আইসি গো, কাতরুলার খবর তুই জানাস রে, আমার কাছে টাকা পয়সা কিছু নাই রে, মাঝে তো টাকা টুকা লইয়া আইসি রে। সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেব। বাবা, আমার কাছে বাবা টাকা রে, আছে। ও বাবা, ও মা, আঠে কই আল্লাহ আমারে উঠে আমারে তুমি কি মুখে হাইটে মারি আসছো? দিবার তৌফিক দাও আল্লাহ, আল্লাহর উঠে আল্লাহ আমার খাট চাবি ধরবার তৌফিক দাও রে আল্লাহ, দিন রাত নামাজ পড়ি কাইতাম রে আল্লাহ, তোমার ছাটো গাছে গো, ও ছাটি চালই কান্দি গো, ও খাইরনের শাড়িয়া কান্দি সদেন, খাইরনের শাড়ি লইয়া কান্দি গো আল্লাহ, মায়ের মার বুকা। আল্লাহ যে আমাদের এতদিন বাঁচাই রাখছে, এই জন্য আল্লাহকে অনেক কৃতজ্ঞ, বুঝতে পারছেন? আপনি চিনছেন ওনাকে? হ্যাঁ, চেনা তোর গেছে? মামু ছবি আনছি, আমার মামু তো দুইটা ছিল। একজন আছে আসানুল্লাহ, সামুদুল্লাহ মারা গেছে, আমানুল্লাহ কোনটা, যেটা ওই কালোটা? বাজার করছি, বাজার করেছে না এত মারা আর গেছে। কালোটা বাইসা আছে? আছে জুনেজের বাসাতে আছে। ওনার নাম কি, যে কালো একটা ফেস? আসানুল্লাহ, আসানুল্লাহ। আর যেটা ওই যে হাটখোলা বাজার আমদুল্লাহ। আমদুল্লাহ। ওই ছবি আনছি, ছবি টবি কিনে আনছি। হ্যাঁ। চাচি, ওরে, পোলারে নিয়ে কোলে করে ভিক্ষা করতেন? যে হয় আমার চার সন্তান আমি কোলে করি ভিক্ষা করেছি, আনা করি গো, আর রাতে দেয় না, তাড়াতাড়ি পায়ের রগে? রগে না, এখানে কামড়া, এখানে ওই যে কামড়া, আপনি বলতেন যে মা আমার তো কিছু হয় না। আরো তার এখানে টিভি দিত এনে করে কিনতে। বাবা তুই বল বিয়ে করছ? জি। বলই যামু রে বাবা, বউ পাশের রুমে আছে, কিন্তু পোলার যে পাটা শেষ হয়ে গেছে দেখছেন? লই যামু রে বাবা, নোখালি দেখে আইও মা ঘরে দিছি। আমি আগামী 7 তারিখে যাবো। এখন তুমি 1 মাস আমার সাথেই থাকো। ওরে বাড়িতে রেখায় সিনাস রাধা দিত না, রাধা দিত না, কই তো সাইকেল লইছিস, কই তো রাধা ঠিক দিত আছে না। মা, আমি তো তোমার সম্পর্কে সবকিছু জানি, আর তুমি কোনো টেনশন না, এখন আমি আছি, আমি তোমার খেয়াল রাখবো, কারণ আমি জানি। বললো কেন যাবি? হ্যাঁ, বললো কেন যাবি? গাজীপুর যাবো। তোর আছে না, তোর ভাই আছে না? রাকিব রে আমি ছোটবেলায় দেখছিলাম, ও আমার আসছে। মতো অনেক ফর্সা ছিল। দেখছি তুই জাঙ্গিরের দিন দুয়ার কুড়ে কাছে চকলেট আনি ছুটি ভাইয়ের মুখে দিছে, তার মুখে কত দিতে, তুই মুখে দিয়ে যাও। আচ্ছা, পোলার যে পা নাই এটা দেখছেন আপনি? তুমি আমার পা দেখছো? আমি ট্রেনে অ্যাক্সিডেন্ট করছি। মা থাকলে তো হয়তো না, মা তো আপনি যে লই আনতাম। আচ্ছা। ওই গো, আমি সোজা সরল মানুষ, আমার 4 সন্তানের আগুন হইতাম। তুমি মা অনেক শুকায় গেছো গা। অত চিন্তা রে আমি। চাচি, এই পোলা হারানোর পরে খবর পাইলেন কেমনে? কি করছিলেন আপনি? ও আঙ্গন গালিত ওই ইজারে দেন আনছে দেন, আর দিনা ও রাস্তা ফাঁকা করিয়ে বেড়ার আনছে সিটাগান বাসার দিবেল লাই আনছে শাসাই উভাস, ওই মরচারা কক গেছে আনি, আলিসারা কক গেছে আনি, নুন্দি খাওয়া করে দি, সাইলা খর ভাত রাঁধি, তো এইগুলো লেখনা করে খাওয়াই। ওই আর ভাই আমদুল্লাহ উইল করছে সিটাগান বাসার দিবেল লাই, অনাইকো দাদা ইজারে দিতাম না, ইজা পড়ালেখা কিছু করাইতাম পারি না,
উদা জমিদার মাদের আসছিনে ইজারে পড়ালেখা করাইতে পারি না, ইজারে কি দিতেন নয়, ইজা টানি টানিয়া কারিয়া কথা কয়, ইজারে দিতেন না। বেড়ারে কই বেড়া তোর নাতি নতিন 10-15 গাইয়া তুই নগা দেখ, উজা সুপারিশ করে ইজা আই কই তোর হুলাদের নাতিনরে দেখো না, তোর হুলারে দেখো না, দিতেন না। উজা সুপারিশ করে দেখো না, আই কই দিতেন না। হোয়াইট কইতে 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 আমি হরান হয়ে গেছি। আরে আমি অজ্ঞান হয়ে গেছি, মারিত খুব গড়াই গড়াই বাজারে কাঁদছি, ইজারে দিতেন না। তো বেড়ারা জোর করি লই গেছে। হতে লাগল ওরে নমাজ হরি কান্দি, ও সাটি যা লই, ও কপালে লই একবার, বুকে লই একবার, ওই হাতে ডান্ডা ইয়ানে রে এনে মা দিয়া কান্দি বুকের মাঝে লইয়া গো। আল্লাহ লক্ষ্মী রে মা পাই দাও আল্লাহ। আল্লাহ মায়ের লক্ষ্মীর শাকের মাইজ গান আল্লাহ কুলের লাগতো, আল্লাহ কুলের লাগতো। নামাজ কালাম হইয়া আমার বাবা লাগা দোয়া করছি, আর বাবা অনেক হয়ে গেছে গো। আচ্ছা মা, এখন আপনি চিনছেন ওনাকে? আসলে চিনছেন? জি স্যার, কারণ আগে একটু মনে করেন আগে তো অনেক, আমি যখন ছোট ছিলাম তখন দেখছিলাম অনেক ফর্সা, এখন মানুষকে আস্তে আস্তে বয়স হতে ছোট হয়ে যায়। একটু ইয়া হয়ে এটা যায়। আপনি, বাবা অনুগারম করি, এটা আপনার বাবা, এটা আপনার বাবা, আমার বাবা। অনুগারম করি। আপনার বাবার ছবি এটা। বাইসা আছে এখনো? আছে আতনটা ইয়া খোঁজে তোর বাবে গায়ে মারার জন্য হচ্ছে তোর ওষুধ হবে কিছু কেন গাড়াতন হয়ে যাইতাম চাই। তোমার কথা আমিও কিছু বুঝতে না, একটু আস্তে আস্তে বলো। নোয়াখালীর ভাষা কিন্তু এটা আমিও খুব একটা বুঝতে পারতেছি না। আমিও কিছু বুঝতে, আপনার সময় লাগবে এটা বুঝতে। হ্যাঁ, এবং যদি সম্ভব হয় নোয়াখালীর একটা ডিকশনারি কিনে নেবেন, আমি জানি না আছে কিনা, এটা আপনাকে অনেক সহযোগিতা করবে আর কি। নোয়াখালীর ভাষা যারা বোঝে তারা আমার ধারণা এটা এই যে কি বলে না যে রকেট সায়েন্সও বুঝবে আর কি, বাট অনেকে পছন্দ করেন। যাই হোক, আমি এখন ভালো আছি আল্লাহর রহমতে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচি, আল্লাহ আমার মেয়ে এই কি বলে, ছেলে যে আপনার কোলে ফিরে আসবে কোনদিন চিন্তা করছেন? হ্যাঁ, মনের মধ্যে সাহস ছিল? তুমি দৌড়ে গো কই আরো তোরে মারিয়া লাইছে গো, মনের মধ্যে এটা বলে? আর তবে আল্লাহ কেমনে কইছে গো, ফাইসের রাজুর কথা রইমা নাসিরের কথা কেনে কইছে গো। এটা তুমি তো আমার কইছিলা একদিন, মনে আছে? ওই যে ছোটবেলায় যে তোমারে মারতো, তোমার আমাদের খাওয়া দিলে, একবেলা খাওয়া দিলে 2 বেলা দিত না, তারপর খাওয়ানোর চাইলে দূরে দূরে তোমারে মারতো। তোর বাবা বলে একদম না কবরে নড়াই দিছে, এটি তো তোমার মুখ থেকে আমার শোনা, খানা আমি তো লানা এটি দিত জানতাম না, না। সিলুরদের রে ও, বাস মরি যাইতাম, এই সিলুরদের না বললাম মানে জারুগা মরি যাইতো। এই জন্য নিয়ে চলে আসছেন? নোয়াখালী তাই তো গেলাম করছে, বাইরে উঠতে দেয় না ঘরে, বাইরে ঘরের মা বাপ মারা গেছে, বাইরে উঠতে দেয় আমার না। নানা নানি মারা গেছিল আমার জন্মের আগে নাকি? না তোরে দেখছে, আমি তো দেখিনি আমার নানির, না তোরে দেখছে, ছোটবেলায় দেখছে। শুরু ও দেখছে, আচ্ছা, তোরে দেখছে ওই যখন আমি বাবু ছিলাম, সেটাই কান্দি কিন্তু মা আমার বুঝ হওয়ার পরে আমি আনে দেখিনি। মরি যাইলা কেনে থাকবো মা, কার কাছে থাকবো, ও কাই যা রুচি আছে দিকা কাই যা তোর বাপ, এই যা আদর করিস, এই যা জানিস তোর মা আমার কই আরে তালা তোর বাজা কেমনে তোর বাপের আমি কই। আচ্ছা ঠিক আছে, শুনুন তোর বাড়াই কই কই লক্ষ্মীবের ছবি গান ও মোবাইলে শাড়ি দিয়ে না, টিভির মধ্যে শাড়ি দিয়ে না, আরি না আমি আবার কিছু জানি টানি না, দেন তোর বাপে। কিন্তু মা আমার না একটা প্রশ্ন জাগছে, তুমি আমার ছবি তুললা কেমনি? আমার তো ওই একদিন, হাঞ্জা গুবাই তো নাইছি, কিন্তু আমার তো তুমি একদিন কইছিলে যে আমাদের ফ্যামিলি নিয়ে, আমার 2 ভাই তোমার নিয়ে একটা ছবি তুলে আমাদের ঘরে একটা ফ্রেম করে টাঙ্গাইবা, কইছিলে একদিন আমারে, পরে আর তোলা হলো না টাকার অভাবে। আগাটুকু এখন আইব অনত গেরাম করি মা, অনত গেরাম করি, গ্রাম বুঝলাম না, এখন ভিক্ষা করো? ভিক্ষা করি। তোমার আর ভিক্ষা করা লাগবে না, আজ থেকে আমি আছি তোমার। তোমার কি আচ্ছা মা, তুমি এখন যে ভিক্ষা করো তাহলে রাখিবে কি তোমার দেখে না? পারি না বাইরে গিয়ে জিজ্ঞেস করেন আছে? ওষুধ দাবাই কিছু খাইতে পারি না, সমস্যা নেই, আমি এখন আছি। মুখ আন্ধার হয়ে ঘুরায় পড়ি যাবো, ভরি আনে কামড়ায় গো, বই যায় বই যায়। ছোটবেলায় আমার কইছিলে যে আমার রগে টান মারে, কামড়ায় বড় রগে নয় কিন্তু কামড়াই মেনে ও গেরাম কই, এদের থেকেও কি আপনার জীবন দুঃখের? গেরাম কই গেরাম করি অন্য হুতি যাইলে তো আর আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি নেক্সট যে বিষয়গুলো নিয়ে কাজ করব অনলাইন কন্টেন্টে, আমি নিয়ত করেছি, বাট আমি পারবো না কতটুকু। এই মানুষের হিউম্যান সাইকোলজি, মন, মাইন্ড, এগুলো নিয়ে আমি অনেক পড়াশোনা করছি রিসেন্টলি। আল্লাহ যদি তৌফিক দেয় আমি এগুলোর উপর কিছু কন্টেন্ট করতে চাই ভবিষ্যতে, যদি সম্ভব হয়, আল্লাহ যদি সুযোগ দেয়।
রকিব আপনি অনেক ভাগ্যবান, জি স্যার। জীবনের এই পর্যায়ে এসে এত দুঃখ কষ্টের পরেও মারে পাইছেন। জি স্যার। আপনার মা যাতে ভিক্ষা না করে সে ব্যবস্থা করতে হবে। প্রথম যে কথা হচ্ছে দায়িত্ব আমি নিব। হ্যাঁ ইনশাআল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর আপনি দায়িত্ব নিয়েছেন, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করলাম যাতে করে আল্লাহ আপনাকে এই সুযোগটা দেয়। হ্যাঁ, লক্ষ মানুষ দেখবে এই ভিডিওটা, সবাই দোয়া করবে আপনার জন্য, আল্লাহ যাতে আপনাকে দুহাত ভরে আপনার মাকে সেবা করার সুযোগ দেয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আপনি যেসব বলেছেন আপনার বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম, নানা বাড়ি, দাদা বাড়ি, তারপরে মামা হাটখোলা বাজারে ঝাড়ু দিতেন, সে মামার ছেলেদের নাম ফয়সাল, রাজু, সব কিছু মিলছে, এভরিথিং শুরু থেকে শেষ পর্যন্ত। আর কিভাবে আমরা ভিডিওটা সফল করলাম সেটার বিস্তারিত তথ্য হচ্ছে আমাদের শুরুতে আছে, ভিডিওর শুরুতে আছে। সো আপনি যদি এখন বলেন যে না এটা আপনার মা, আপনি পরিবার পাইছেন, তাহলে আমরা আলহামদুলিল্লাহ পাবলিককে বলবো যে আমাদের ভিডিওটা সফল হয়েছে। না স্যার, ভিডিও আপনাদের ভিডিও একদম সফল হয়েছে। আপনি খুশি আপনার মাকে পাইছেন? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ রাকিবের তথ্য অনুযায়ী রাকিব তার পরিবারের কাছে ফিরে গেল। আমাদের 425 নম্বর পর্ব, 262 ধরেন না, একটু ধরেন, নিচে যাচ্ছে, আপনি ধরেন, একটু হাক করেন, হ্যাঁ আরে এই মোমেন্টগুলো জীবন এক সময় থাকবে না, উনি আর কতদিনই বাঁচবেন, কিন্তু ভিডিওর যতবার ও দেখবে ততবার কলিজা ফেটে যাবে ওনার না থাকার সময়। চশমা ছাড়া আরে বাবা, আব্বা গো, আমার মাথায় যত চুল আছে আল্লাহ, এত চুলের আয়াদানা দিয়া আল্লাহ, আজানে রাখি আল্লাহ, আমার ছেলে সাগরের মাঝখানে কুলের লাগে দিয়া গো আল্লাহ। আল্লাহ মা, আল্লাহ তুই হয়াত আনা দিয়া, আর মাথা যত চুল আছে এত চুল হয়াত আনা দিয়া, আসানে লাই আল্লাহ, কুলকিনা দিয়া আল্লাহ, আল্লাহ আমার মাথা যত চুল আছে হয়াত আনা দিয়া গো আল্লাহ, আলহামদুলিল্লাহ, আর সাগরের মাঝখানে কুলের লাগে দিয়া গো আল্লাহ। সবাইকে রেডি করবে বাবা। নোয়াকার জিমি জিমি যাইতি ইমি ইমি আর চোখ হয় আল্লাহ, আল্লাহ মায়ের লোকে কোন জায়গাতে আছে আল্লাহ মাফাই দিও আল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আল্লাহ আপনার দোয়া কবুল করছে বলে আপনার পুত্র আজকে আপনার আমি বুকে একবার ফিরে আসছে। 2013 সালে গেছিলাম কিন্তু পাইলাম না, পরে আমি ও আক্তানির মা আছে না, আক্তানি মা কোনার বেড়ো কতন হলো গাইছে, তখন আক্তানি মা আড়ি গেছে আর হানো তোরে। সিলেটে আমি ছোটবেলায় একবার গেছিলাম ট্রেনে করে, ওদিকে কোনো ট্রেন ইয়ে ছিল, চমনি বাজারে আমি গেছিলাম কিন্তু খুঁজে পাইনি কেউ রে। ও আক্তানির মা উদ্দিন আছে তোরা হাইটা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটি সফল আলহামদুলিল্লাহ। এটার মধ্যে 262, ইন টোটালে 292টি ভিডিও আমাদের সফল হয়েছে। কোনো টাকা ছিল না, এই যে সামনে এইখান দিয়ে নাকি এইখান দিয়ে একটু ইয়ে আছে, ওটা মনে হয় অ্যাক্সিডেন্টের সময় মনে ব্যথা পেয়েছিলাম এটাই। ওই নিয়ে হ্যাঁ এখান দিয়ে কিন্তু সুন্দর আছিল। চাচি চলেন আপনাদের সবার সাথে দেখা করে দিই, খোলেন ক্লিপটা খোলেন, আসেন ভাই, চলে আসেন, সাবধানে আসেন, এই এদিকে আসুন, মহিউদ্দিন দরজা টানতে ধরো, যান। চিনছেন? ওরা চিনছেন? ভালো আছেন? চিনতে পারছি। না তো কোনো টাইম নেই মাথায়। দাঁত না, একটু রাউন্ডের মতো ছিল এই জায়গাটা, আমার মনে আছে এই জায়গাটা রাউন্ডের মতো ছিল। চিনছো আন্টি রে? চিনবি না? আপনি মুখে মাস্ক রাখলে তো চিনবেন না, মাস্ক খুলেন তারপর দেখে চেনে কিনা। না চিনবে না, চিনবে না বাবা। তোর আমি একটা গেঞ্জি আর প্যান্ট কিনে দিছিলাম, তোর মনে শাহাবুদ্দিন নাম মনে আছে? শাহাবুদ্দিন ঢাকায় আর মনে থাকে। ওই যে আমি একবার মায়া আমাকে একটা ইয়াতে কাজে দিছিল, কাজে হ্যাঁ বেড়াতে দিছিল, কিন্তু পরে আমি আপনারে কইছিলাম যে আমি মারে দেখতে চাই, মারে যদি না দিতে আমি পালায়ে যাব। একটু মনে আছে তো? হ্যাঁ, আমি তোর একটা গোলাপি রঙের গেঞ্জি আর একটা কালো প্যান্ট কিনে দিছিলাম বাবা। তোর আমি সেই খালা, আমি বলতাম যে বড় হলে তুই একটা নায়ক হবি। আমি এরকম সবার কাছে গল্প করতাম যে বড় হলে ছেলেটা যদি আমার কাছে থাকে একটা নায়ক হবে, কিন্তু ছিল না, ওর মার কাছে চলে গেছে। মাকে অনেক ভালোবাসতাম তো, মারে ছাড়া আমি। আচ্ছা এখন মারে চিনছো? জি চিনছি। হ্যাঁ, কোনো সন্দেহ আছে? না, আমারও চিনছি। আচ্ছা ওরে চিনছো? মানে আর তুমি চিনছো? হ্যাঁ, ছোট ভাইরে রাকিব চিনছি, রাকিব চিনছি। রাকিবরে চিনছো? আপনি কি করেন রাকিব?
আমি একটা ছোটখাটো কোম্পানি চাকরি করি। তারপর মা কেন ভিক্ষা করে এখনো? না, আমি আপাতত আমার বেতন কম আগে আমি নতুন অবস্থা করছি আর কি। জি। দুই ভাই মিলে মার আর ভিক্ষা করতে দিবেন না, কোনোভাবেই দিবেন না। ওই যে পরিচয় করে দেন, কি হয় আপনার? এই যে আপনার ছেলের বউ, শাশুড়ি আসেন। তুমি বউ না? তোমার শাশুড়ি সালাম করো। 2 বছর হলে বিয়ে শাদী করছে ওনারা। আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ মিলাই দিছে। আর ভাইজানকে কিভাবে ধন্যবাদ দেবো সেটা আমাদের কোনো ভাষা নাই। সেটা আমার কাছে আপনারা এই ভাইবেন, জনগণের কাছে আপনারা আল্লাহ যদি মাফ করে তো, আল্লাহ যদি মাফ করে তো। আপনি তো আগনিক আমরা তো পাপী মানুষ। আগনিক সুন্দর তবে ছিলেন। আমি আগে খবরটা অনেক পাওয়ার শুনতেছি পরে না। আমি কিন্তু বিশ্বাস, আমার বয়স হয়েছে না আমি বাবা। আপনাদের এই চ্যানেল, আমি কিন্তু ট্র্যাক একদম বয়স হয়েছে, ডায়াবেটিস আমার হয়েছে। গাড়িটা ওই যে চিনছো তো তুমি আমাকে সরকার না? মডেল বাদ করে দিছে, আপনি ঘটনাটা এই বলার চিঠিটা লিখে আমি লেখা পেয়ে গেছি এখন এলাকাতে। কিন্তু আপনাদের চ্যানেলটা আমি মাঝে মাঝে দেখতাম, কিন্তু আমার খুব ভালো লাগতো। আর নাম শুনে আমি খুব বিশ্বাস, জি আলহামদুলিল্লাহ, মানে ভাইজানকে সত্যি এইভাবে সামনাসামনি দেখতে পারবো এটা আমি চিন্তাও করতে পারি না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া সব। চিন্তাও করতে পারি না। সবসময় আপনার অনুষ্ঠান দেখি জি এবং কান্নাও করি, অনেক অনুষ্ঠানে কান্নাও করি, এমন প্যাথেটিক গল্পগুলো শুনলে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ মিষ্টি মুখ করেন। আমি ভিডিওটা বড় না করি, শেষ করি। সবাই মিলে মিষ্টি মুখ করেন।